ইসলামী ছাত্র শিবির যে উদ্যোগটা নিয়েছে এটা আমি বলবো যে জাতির পক্ষ থেকে এটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। বিগত 2024 সালের বিশেষ 36 জুলাইয়ের যে বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা অভূতপূর্ব অবিস্মরণীয় একটা বিপ্লব। নিকট ইতিহাসে এটার কোনো নজির পাওয়া যায় না। এত শিশু, বৃদ্ধ, ছাত্র, যুবক, শ্রমিক, কোনো ক্লাস বাকি নাই, সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে জীবন বাজি রেখে রুখে দাঁড়িয়েছিল। এবং এই ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে আমরা দুর্ভাগ্যজনকভাবে এটা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমাজের পক্ষ থেকে তাদের এই অপকর্মগুলো দুর্নীতি, তাদের মানুষ খুন, মায়নাগর, তাদের সন্ত্রাস, বিশেষ করে যেভাবে নির্বিচারেই শিশুদেরকে হত্যা করেছে ঘরের ভিতরে ঢুকে, জাতি এটা খুব কমই জানে। আর আমাদের একটা প্রবাদ আছে, বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। এই ভুলে যাওয়া মানুষকে যদি স্মরণে রাখতে হয়, এই জাতীয় আয়োজন বেশি বেশি করা দরকার। এবং আমি মনে করি এটাতে রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া দরকার, রাষ্ট্রের পক্ষ থেকে এখানে উদ্যোগ নেওয়া দরকার। আমি শিবিরকে স্যালুট জানাই যে তারা একটা সময় উপযোগী দায়িত্ব পালন করেছে। আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, আমাদের আগামী প্রজন্ম এই আলোকচিত্রের মাধ্যমে তারা শেখ হাসিনা কী পরিমাণ বাংলাদেশকে ধ্বংস করেছে, দুর্নীতির মাধ্যমে, অপশাসনের মাধ্যমে, নৈরাজ্যের মাধ্যমে কিভাবে একটা সুন্দর পবিত্র বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, এটা মানুষ জানতে পারবে। সেজন্য আমি মনে করি যে শিবির আসলেই সময়ের সাহসের সন্তান। শিবিরই ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারে। শিবিরকে সবাই এই জন্যই লাইক করে। আর শিবির সবসময় ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করে। যেমন আরও বহু ছাত্র সংগঠন আছে, আমরা তো কারোর উদ্যোগ দেখলাম না, শিবিরই উদ্যোগ নিয়েছে। এবং আমি শিবিরকে অনুরোধ করব তারা যেন এটা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়। এবং আমি সরকারকে অনুরোধ করব শিবিরের এই কাজে বা এই ধরনের ভালো কাজ যারাই করবে তাদেরকে যেন সরকার সহযোগিতা করে। আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা আসে এখানে লোকেরা যেন এসে দেখে এবং বাস্তব চিত্রগুলো যেন তারা দেখে যায় যে কী করা হয়েছে এই জাতির উপরে।